রাস্তা পুরো স্ট্রেট আর তার সামনেই পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, বুঝতে পারছো? গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো দীর্ঘ 1.5 বছর পর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যাবো হচ্ছে পুরী। তোমরা অলরেডি টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। তো আমাদের ব্যাকপ্যাক সব কিছু বাইকে বাঁধা কমপ্লিট, জাস্ট এবার আমরা বেরোবো। চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো আমাদের জার্নি আমরা শুরু করলাম, আর আজকে আমরা যাচ্ছি টোটাল 5 জন। সামনে আছে দীপমকে তোমরা সবাই দার্জিলিং ব্লগে দেখেছো। তারপরে আছে আমি, আমার পেছনে আছে সায়নদা, তার পেছনে আছে অনিমেষদা, এবং অনিমেষদার এক দাদা যাচ্ছে। টোটাল আমরা 5 জন পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। জয় জগন্নাথ। এখন ঘড়িতে ঠিক বাজে 4:45। আর আমরা আজকে যে রুটটা দিয়ে যাচ্ছি সেই রুটটা তোমাদের একটু বলে দিই। আমরা এখন বর্ধমান থেকে শেয়ারা বাজার, উচালন, বেঙ্গাই, কামারপুকুর হয়ে সোজা পৌঁছাবো হচ্ছে চন্দ্রকোনা টাউন হয়ে খড়গপুর থেকে জলেশ্বর, বালাসর, ভদ্রক দিয়ে পৌঁছাবো হচ্ছে আমরা কটক, তারপরে ভুবনেশ্বর, ঠিক তারপরেই পুরী। তো এই রুটটা আজকে আমরা নিচ্ছি। একবার এই দিকটা দেখো তাকিয়ে। আমি তাকাতে পারছি না, আমি তাকালে গর্ত আছে, আসতে অসুবিধা হবে। দেখো একবার, পুরো কুয়াশায় ভর্তি, এমনকি রাস্তায় কুয়াশা নেমে এসছে। যখন দার্জিলিং গেছিলাম আমরা তখন এরকম সেম জিনিস পেয়েছিলাম, বুঝতে পারছো? পুরোটা কুয়াশা ছেয়ে গেছে, আর কুয়াশা গাড়ির দিকে আসছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো, মানে একটা পরিবর্তন হয়েছে, মানে আমূল পরিবর্তন। সেটা হচ্ছে আমার ককপিটটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যখন দার্জিলিং গেছিলাম তখন আমি গেছিলাম পালসার 150-তে, যেটা আমার বাবার ছিল। আর ওইটা বয়স হয়ে গেছিলো এবং গাড়িতে বিভিন্ন রকম সমস্যা বয়স হলে যা হয়, তো নিয়ে নিয়েছি নতুন AN160। আমরা এখন আছি হচ্ছে একলক্ষী ব্রিজে, একলক্ষী। আর নিচে চলে গেছে হচ্ছে দ্বারকেশ্বর নদ। আর এদিকে খুব সুন্দর একটা সানরাইজ হচ্ছে, এটা পূর্ব দিক, তো খুব সুন্দর একটা সানরাইজ হচ্ছে। এতক্ষণে আমরা একটা ভালো রাস্তা পেয়েছি, আশা করি এখান থেকে পুরী অবধি রাস্তা ভালোই থাকবে। আর যেহেতু আমরা তোমাদের বললাম যে আমরা বর্ধমান থেকে শর্টকাটে এসেছি, সেই জন্য রাস্তা একটু খারাপই ছিল প্রথম দিকে, কিন্তু এখন একটা এরকম রাস্তা পেয়ে গেছি। আমরা একটা খুব সুন্দর ব্রিজ পেয়েছি মেদিনীপুরে। ব্রিজটার নাম জানি না, নিচে এটা কি নদী সেটাও বুঝতে পারছি না। যদি কেউ জেনে থাকো আমাকে নিচে কমেন্টে জানিও, আমারও জানা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু দেখা পেয়ে গেছি আমাদের হাইওয়ে। এটা কিন্তু বাঁ দিকে যাচ্ছে, হাওড়া, কলকাতা, কোলাঘাট হয়ে যাচ্ছে। তো আমরা যাব হচ্ছে ডান দিকে, উড়িষ্যার দিকে। সকাল থেকে 128 কিলোমিটার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি হাইওয়েতে, মানে পৌঁছে গেছি না, মানে হাইওয়েতে চেপে পড়েছি আর কি। তো এখান থেকে পুরোটাই হাইওয়ে। তো আমরা এখন চলে এসেছি আমাদের দিনের আজকে প্রথম টোলগেটে। আমরা এখন আছি হচ্ছে বেলদা একটা রেস্টুরেন্টে। আর এই হচ্ছে সায়নদা, খাওয়া শুরু করে দিয়েছে। আবার হাই বলো দাও কষ্ট করে, এই হাত দিয়ে। হ্যাঁ, এই হচ্ছে দীপম হাইটা খুব সুন্দর বলে। আচ্ছা, মিঠুদা দার্জিলিংয়ে দেখেছিলে। আর বাপিদা হচ্ছে মিঠুদার পিসির ছেলে, মাসির ছেলে। তো বাপিদা নতুন যাচ্ছে আমাদের সাথে। এই হচ্ছে আমরা টোটাল 5 জন। আর আমাদের বাহনগুলো সব এখানে পার্ক করা আছে। এটা আমার, এটা দীপমের, এটা মিঠুদার, আর এটা হচ্ছে সায়নদার। খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাম আবার। এবার অনেকটা টানতে হবে একসাথে, মানে দাঁড়ালে চলবে না, কারণ অনেকটা রাস্তা বাকি। এখনও প্রায় 350+ কিলোমিটার চালাতে হবে আমাদের আজকের দিনে। এই দিক দিয়ে ভেঙে যাচ্ছে হচ্ছে দীঘার রাস্তা, এ বাঁ দিক দিয়ে নেমে যাচ্ছে, যে দীঘা যাওয়া যায় ওই দিক দিয়ে। আর আমরা যাচ্ছি সোজা জলেশ্বর, বালেশ্বর, ভুবনেশ্বর হয়ে পুরী যাব। আর এই যে এটা হচ্ছে দীঘার রাস্তা। এখান থেকে বালাসোর 76, ভুবনেশ্বর 275, পারাদ্বীপ 291, চেন্নাই হচ্ছে 1543 না কত দেখলাম বেশ।
আমরা মোটামুটি বেঙ্গল আর উড়িষ্যা বর্ডারের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে জলেশ্বর 11 কিলোমিটার, আর মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার কি 6 কিলোমিটারের মধ্যে আশা করি বর্ডার চলে আসবে। একটা টোলগেট পড়বে আমাদের, দ্বিতীয় টোলগেট যেটা হবে সেটা কিন্তু বর্ডার, আসলে এদিকটা ওয়েস্ট বেঙ্গল ওদিকটা উড়িষ্যা। আর আমরা কিন্তু সকাল থেকে চালিয়ে নিচ্ছি 189 কিলোমিটার এখনও অবধি। তো এখনও অবধি অনেকটা রাস্তা বাকি, অনেকটা পথ এখনও রয়েছে। দেখা যাক কখন পৌঁছাই। আমরা ফাইনালি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের একদম শেষ প্রান্তে। এই টোলগেটটার পর থেকে শুরু হচ্ছে উড়িষ্যা। এই ওয়েস্ট বেঙ্গল শেষ, এই চলে এলাম হচ্ছে উড়িষ্যা। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে পুরী যাচ্ছি এটা কিন্তু আমার এই নিয়ে 11 নম্বরবার পুরী, মানে এর আগে 10 বার আমি গেছি, কিন্তু হ্যাঁ সেগুলো গেছি প্রত্যেকবারই ট্রেনে গেছি আমি। তো প্রত্যেকবারই আমি যেতাম ট্রেনে, যতবার গেছি জগন্নাথ এক্সপ্রেসে গেছি, আসতাম যখন তখন পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে আসতাম। তো এই প্রথম দিনে নিজের বাইক নিয়ে পুরী যাচ্ছি। আমি খুবই এক্সাইটেড, কতক্ষণে ঢুকবো পুরী দেখা যাক। একটা সমস্যা হচ্ছে যে আমি রাস্তার মাঝখানে এই পাটার আমার একটুখানি সমস্যা বলতে খেলতে গিয়ে লেগেছিলো একবার। তো তারপর থেকে আমি এই পাটা বেশিক্ষণ ভাঁজ করলে না খুব ব্যথা হয়। তো ঠিক আছে, ব্যথা নিয়ে আসছে আমি, এই ঠিক আছে, কিন্তু না পাটা আমি আর এরকম করতে পারছি না, করলেই শিরা আছে, শিরার উপর শিরা চেপে যাচ্ছে। তো জানি না এইখানটায় পা ঝুলিয়ে তো এত রাস্তা যাওয়া যাবে না, ডান পায়ে ব্রেক, এই যে এই করে আছি, এই যে শিরাটা চাপছে, ব্যথা করছে, নামিয়ে দিতে হচ্ছে, একটু হাঁটতে হবে। একটু পাটা এরকম মেললাম, খুললাম, বন্ধ করলাম, এখন আবার ঠিক আছে, কিন্তু এখন কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আস্তে আস্তে যাই, যখন আবার অসুবিধা হবে আবার দাঁড়াবো। আর পুরী থেকে ফিরেই এই পাটা আমাকে আবার ডাক্তারখানায় নিয়ে গিয়ে দেখাতে হবে, মানে পাটা ডাক্তারখানায় নিয়ে যাবো না, আমি নিজে ডাক্তারখানায় যাবো। তো গিয়ে একবার চেক আপ করে আসবো। এই পায়ে একটুখানি আমার ডিস্টার্ব আছে, মানে অনেকক্ষণ গাড়ি চালালে এই জিনিসটা আমার মানে বহুদিন ধরে হয়। যখন দার্জিলিংয়ে ছিলাম তখনও তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তারপর দিয়ে আর কোনো কেয়ার নেওয়াই হয়নি। তো এবার পুরী থেকে ফিরে তো দেখাতে হবেই, কারণ এরপরে আরও অনেক প্ল্যান আছে আমাদের, সেগুলো আস্তে আস্তে তোমরা সব বলবো। আর এখান থেকে বালেশ্বর হচ্ছে 45 কিলোমিটার। আর আমরা চলে এসেছি উড়িষ্যায়, সব গাড়ি উড়িষ্যার, ওডি নাম্বারে দেখো উড়িষ্যা লেখা। খুব সুন্দর নদী একটা নিচে, নদীটার নাম আমি ঠিক জানি না, যতদূর সম্ভব সুবর্ণরেখা, আমি ঠিক জানি না, আমি জেনে তোমাদের বলে দেবো। যতদূর সম্ভব মনে হয় সুবর্ণরেখা এটা। এই হলো সেই বাহানাগা, মনে আছে করমণ্ডল এক্সপ্রেস কদিন আগে অ্যাক্সিডেন্ট করলো, এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল। আর ফাইনালি আমরা দেখতে দেখতে এখন পৌঁছে গেছি ভদ্রক। এই সোজা গিয়ে বাদুঘাটের রাস্তা ভাঙছে, সেটা ভদ্রকের দিকে ঢুকছে। তো আমরা ওদিকে যাবো না, আমরা ডাইরেক্ট সোজা যাবো, স্ট্রেট ভদ্রককে পাস করে যাব। এটা হচ্ছে তোমার ভদ্রক কোর্ট, দেখেছো কি সুন্দর। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বেরোবো। তার মধ্যে একটু ছবি তোলা হচ্ছে, সবাই মিলে সবাই আছে। আর এই হোটেলটা আমরা খেলাম, খাবার দাবার বলবো অ্যাভারেজ, খুব যে ভালো তা নয়, তবে বাঙালি খাবার পেয়েছি। 70 টাকা করে প্লেট নিয়েছে, মানে থালি, ওই ভেজ থালি। আর এখান থেকে পুরী হচ্ছে পাক্কা 180 কিলোমিটার। তো 180 কিলোমিটার বাকি আছে, আর তাহলেই ডেস্টিনেশন আমাদের। আর বেশি দেরি করবো না, এবার একটা ওআরএস আছে, ওআরএসটা গুলবো জলের মধ্যে দিয়ে বেরিয়ে যাবো। আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, কিন্তু ব্যাপার হচ্ছে এখনো পাহাড়ের দেখা পেলাম না। উড়িষ্যায় কিন্তু ভালো পাহাড় আছে কিছু, রাস্তা পুরো স্ট্রেট, আর তার সামনেই পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, বুঝতে পারছো? ক্যামেরায় মনে হয় না ধরা পড়বে, তবে খালি চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে। উড়িষ্যাতে কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে। উড়িষ্যায় দারিংবাড়ি খুব দারুণ জায়গা, উড়িষ্যা কাশ্মীর বলা হয়। দারিংবাড়ি আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমাদের সময় কম বলে আমরা দারিংবাড়ি ক্যান্সেল করেছি। নেক্সট টাইম যদি
জগন্নাথ বাবা চায় তো অবশ্যই আবার আসবো এবং দারিংবাড়িও তার সাথে কমপ্লিট করব। তার জন্য কী করতে হবে, তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে ভবিষ্যতে যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো তোমরা সবার আগে দেখতে পাও এবং বেল আইকনটা অন করে দিতে হবে। এইটা হচ্ছে মহানদী ব্রিজ। আমরা ভূগোলে সবাই কম বেশি নদীর ব্যাপারে পড়েছি। আর ডান দিকে রেল লাইন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ট্রেনে করে যখন পুরী যাবে তখন ওই লাইন দিয়ে যাবে তোমরা, আর যখন বাই রোড যাবে তখন এই রাস্তা দিয়ে যেতে হবে। জল এইটুকুখানি জায়গায় আছে, খালি ওখান দিয়ে কোনোটা জল নেই, খালি এইটুকু জায়গায় জল মাঝখানটা। আর ব্রিজটা বিশাল বড়। তুমি বলতে পারো আমাদের যারা বর্ধমান থেকে দেখছো আমাকে, বর্ধমানের যে দামোদর ব্রিজ, দামোদরের প্রায় 3 গুণ দামোদর ব্রিজের, বিশাল চড়া। এদিকে চলে গেল চেন্নাই, বিশাখাপত্তনম, বাদিকে নেমে গেল পুরী। এই তো পুরী, 67 কিলোমিটার। আমরা এখন পুরী হাইওয়েতে আছি, আর এখান থেকে পুরীর দূরত্ব ঠিক 53 কিলোমিটার। আমরা চলে এসেছি আজকে দিনে আমাদের 7 নম্বর টোল গেটে। এখন ঘুরিতে বাজে ঠিক 7:25, আর আমি দীর্ঘ 15 ঘন্টা রাইড করে চলে এসেছি পুরীতে। এখন আমি আছি পুরীর অন্যতম বিখ্যাত জায়গা পুরী মেরিন ড্রাইভ রোডে, আর আমার ঠিক বাঁ দিকে হচ্ছে সমুদ্রদ্বীপ। এখন অন্ধকারে তোমরা কিছু দেখতে পাবো না, তাই কালকে সকালে একবারে দেখাবো। তো চলো আমি যাই আমার হোটেলে। আমার হোটেল হচ্ছে একবারে স্বর্গদ্বারের কাছেই। ফ্রেশ হয়ে তোমার সঙ্গে কথা বলছি। আর তোমাদের রুমটা একবার দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, এমনি বেসিক রুম, বেশি হাই ফাই কিছু নয়। এখানে 3খানা বেড, মানে একটা বেড 3 জন শুতে পারবে, এখানে 3 জন শুতে পারবে। যেহেতু আমরা 5 জন এসেছি তো একটা জায়গা খালি থাকবে। চলে এসেছি সি বিচে, ফ্রেশ হয়ে চলে এসেছি, আর একদম সময় নষ্ট করে নিই। আর এই হচ্ছে সেই সবার পছন্দের সমুদ্র, যাকে এখন দেখা যাচ্ছে না ভালো মতো, অন্ধকার বলে, হয়তো সকালবেলা ভালো করে দেখা যাবে। পুরীর ফেমাস জায়গা ওইদিকটা হচ্ছে স্বর্গদ্বার, ওইদিকটা খুব বড় করে মেলা বসে, কালকে দেখাবো। কালকে সকালে পুজো দেবো আমরা, তাই এখন রাত না করে হোটেলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাইক, এটা আমার, এটা সায়নদার, আর আমাদের দুটো বাইক ওইদিকে আছে। এটা মিঠুদার, আর এটা হচ্ছে দীপমের। চলো বেশি লম্বা করবো না, ঘুমাতে যাচ্ছি। কালকে সকালবেলা মন্দিরে পুজো দিতে হবে। গুড নাইট, টাটা, সুইট ড্রিমস। কালকে আবার নতুন পার্ট নিয়ে দেখা হবে। বাই।